হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ফুল ওয়াচ করবে ভিডিওটি। আজকের ভিডিওতে আমাদের ফ্যামিলি কিছু অ্যাক্টিভিটিস থাকবে, সাথে থাকবে কিছু রান্না। যাই হোক, ছোটো বাবার কাছে আজকে ছোটো বাবার পছন্দের খাবারের কথা জিজ্ঞেস করলাম যে কী খাবে, বললো। তো শুনলাম, শোনার পরে বড় বাবার সাথে শেয়ার করলাম। বড় বাবা অবশ্য যদিও ভিডিও করতে নারাজ, ও জানেন না আমি পেছন থেকে ভিডিও ক্যামেরা ধরে আছি। তো ওকে জিজ্ঞেস করলাম, তো ও পিছনে ব্যাক করে দেখলো যে আমি ক্যামেরা ধরে আছি। ও পছন্দ করে না ব্যাপারটা। তারপর বললো যে না, সাফওয়ানের যেটা খাবে ওর এটা পছন্দ না। পরে আমি ভাবলাম যে আজকে সাফওয়ানের পরীক্ষা শেষ হয়ে গেল, তো সাফওয়ানের মনটা খারাপ, বেড়াতে যেতে চেয়েছিল, কিন্তু বেড়াতে যাওয়ার সুযোগটা হয়নি, কারণ সামনে ওর আরেকটা এক্সাম আছে। স্কুলের ফাইনাল শেষ হলেও ওর পরীক্ষা আরেকটা আছে। তো সেই জন্য ওকে বেড়াইতে বলছি, পরীক্ষা শেষ করে একবারে পরে যাবে। তো খুব মন খারাপ করেছে, তাই বলছিলাম যে আজকে তোমার পছন্দের রান্নাটা করব আমি। তো রান্না ইতিমধ্যে চলতেছে, তোমার খেয়াল করেছো, একটু একটু করে আমি রান্নার কাজ করছি। এর মধ্যে আবার দুধওয়ালা আসছিলো। সাফওয়ান দুধওয়ালা আসলে সাফওয়ান এই দুধটা বেশিরভাগই নেয় দুধওয়ালার কাছ থেকে। তো আমাকে দুধ এনে বললো যে আম্মু, বিরিয়ানির সাথে তুমি ফিরনি করবা। যাই হোক, বলে দিলাম। আজকে সাফওয়ান বলেছিল যে বিরিয়ানি খাবে, তো আমি বিরিয়ানির কার্যক্রমে করতেছিলাম। তো বড় বাবা বলে ও চিকেন বিরিয়ানি খাবে না, ও খাবে হলো বিফ বিরিয়ানি। এই ঝামেলা হয়ে যায়, দুজনের মতের অমিল হয়ে যায়। তো যাই হোক, তারপর বড় বাবাকে সান্ত্বনা দিয়েছি যে আজকে তুমি সাফওয়ানের পছন্দটা করে দিই, পরে নেক্সটে তোমাকে ইনশাল্লাহ আবার তোমার পছন্দটা করে দিব। কারণ আজকে সাফওয়ানের মনটা সত্যি অনেক খারাপ ছিল। তো যাই হোক, আমি রান্নার কার্যক্রম করতেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি 2 চুলায় রান্না করি সবসময়। আর আজকে সকালবেলা অনেক কাজ করেছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি। আমার ঘরটা হলো, বাসাটা হলো মুজাক, তো মুজাকে আবার আমি চুলার নিচটা পরিষ্কার করেছি, অনেক সময় লাগে। তো আজকে আমি একটা রেক্সিন বিছিয়ে দিয়েছি সুন্দর করে, যেন ময়লাটা এর মধ্যে না পড়ে, আর পড়লে যেন সহজে উঠানো যায়। কথা বলতে বলতেই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো কত চমৎকার ইয়ামি একটি রান্না হয়েছে, বিরিয়ানি। খেতে খুবই দুর্দান্ত হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর ফিরনির কাজও প্রায় কমপ্লিট, ফিরনির রান্নাটা। তো বিরিয়ানিটা হলো, আমি এর একটু ফুল রেসিপি ইনশাল্লাহ আগামীতে দিয়ে দেব। আর ডিম সিদ্ধ করেছিলাম, ডিমের কোরমাটা করেছি, সাথে আমি বেশি সসটা একটু বেশি দিয়েছি, সসের পরিমাণটা যেটা ওরা পছন্দ করে আর কি, ওদের পছন্দ অনুযায়ী দেওয়া হয়েছে। তো সাফওয়ানের চিকেন বিরিয়ানিটাও খুব পছন্দ। আমি এর মধ্যে রান্না কমপ্লিট করে দুপুরে কাজকর্ম, নামাজ, গোসল সবার সাফওয়ানকে পরিপাটি সবাইকে মানে ম্যানেজ করে তারপরে খাওয়ার পর্বটা, দুপুরে খাবার খেতে খেতে অনেক সময় 3টা বেজে যায়। এর মধ্যে স্যার আসছিল আবার বড় বাবাকে পড়ানোর জন্য। যাই হোক, কত কথা বলতে হয়। তো সাফওয়ানের জন্য খাবারটা রেডি করে, সাফওয়ান আবার বিকালবেলা পড়া আছে, বউকে নিয়ে যেতে হবে। এই জন্য ভাবলাম যে খাবারটা খাইয়ে দিই। এখনও হাতে খেতে পারবে না, আমার হাতেই খাবে। ওর সাফওয়ানের হাতে ইদানিং স্ক্যাবিস ধরা পড়েছে আর কি, একটু কষ্ট হয় হাত দিয়ে খেতে। অনেক কথা বললাম আজকের ভিডিওতে। আসলে আমি এই ধরনের ভিডিও করি না। আর ফ্যামিলি অ্যাক্টিভিটিস বাসা বাড়িতে প্রতিদিন একঘেয়েমিটা একটু বেশি হয়, এই জন্য আমি চাইও না এই ধরনের ভিডিও করতে। কিন্তু মাঝে মাঝে আবার ভাবি যে না, একটু ব্যতিক্রম কিছু করা উচিত, আর তাই করছি। আর আলহামদুলিল্লাহ সাফওয়ান খুবই পছন্দ করেছে খাবারটা। মানে আমি জিজ্ঞেস করেছিলাম, ওর অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো লেগেছে ওর কাছে। তো এই তো, এই পর্যন্তই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।